আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আপনাদের ভালোবাসায়। তো আশা করি আলহামদুলিল্লাহ সবার ঈদ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমারও ঈদ ভালো কাটছে, সেটা ফ্যামিলি ছাড়া। এবার দেশে থাইকাও ফ্যামিলির সাথে ঈদ করতে পারিনি, এটাই মনে বড় আফসোস। তো আফসোস মনে রাখার মতন আবার কিছু হয়ও নাই। তার কারণ হলো ব্যবসার খাতিলে এরকমের হয়। তো আজকে ঈদ গেছে, কালকে দেশে যাব। নতুন এক ছোট জামা কাপড় আমি নেই জামা কাপড়টা বড় না আমার কাছে। মেন যেটা সেটা হলো আমার বোরকা, আমার জুতা, আমার হিজাব অ্যান্ড আমার ব্যাগ। আমি এই 4টে জিনিস নিছি, কিন্তু আমি কোনো নতুন কাপড় নিইনি। কারণ বোরকা পরেই যেখানেই যাই সেখানেই বোরকা পরে যাই। তো সেই জন্য আমি নতুন কাপড় চোপড় নাই। আলহামদুলিল্লাহ কেনার ক্ষমতা আমার আছে, আমি কিনি নাই। তার কারণ ঈদে আমার নতুন জামা কাপড় পরার অভ্যাস নাই। হয়তো ঈদের আগে পরি, না হলো ঈদের পরে পরি। আমি মনে করি ঈদের দিন সবার আনন্দের দিন, ঠিক আছে, কিন্তু আমার কাছে লাগে যেন সব দিন এক রকমের। কারণ কি জানেন? কারণ ছোটোবেলার থেকে খেটে খাওয়া মেয়ে তো, তাই মনে কোনো ইচ্ছা নাই, মনে কোনো শখ নাই। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আমার পরিবারে ভাই নেই, সেটা হয়তো অনেকে জানেন। আমরা 3 বোন, আমি বড়। ফ্যামিলির দায়িত্ব সব আমার উপরে। তো আল্লাহর কাছে মাঝে মধ্যে বলি যে আল্লাহ, তুমি মেয়েদের কেন এই নিয়ম বানালে না যে বাবা মা মারা গেলে হয়তো মেয়েরাও খাটটা কাঁধে নিতে পারে। শুধু একটাই আফসোস যে আমার বাবা মাকে আল্লাহ ছেলে দেয় নাই, আমার একটা ভাই নেই। কিন্তু মেয়েদেরকে কেন এই নিয়ম বানালো না জানি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো মনের ব্যথা কার কাছে বলবো, সেই জন্য আমি ফোনেই কথাটা শেয়ার করলাম। তো প্লিজ কেউ বাজে কিছু মনে করবেন না এবং খারাপভাবে চোখে দেখবেন না। ধন্যবাদ।